এই যে আপনার মানুষের মনের প্রশ্ন ছিল, আপনি কি তাকে ছেড়ে চলে যাবেন? আপনি কি তাকে আর ভালোবাসেন না? ভালোবাসায় থাকুন। আমরা যারা রিডিং করি আমরা জানি, আমরা সোলমেট বলে একটা কথা বলি। তো এখানে আনকন্ডিশনাল লাভ, সোলমেট কানেকশন, সেলফ লাভ, হোলনেস, অ্যাফেকশন, এই সমস্ত সুন্দর সুন্দর কথা উঠে আসছে। এই ভালোবাসাকে যদি আপনারা ক্লেম করতে চান, ভালোবাসায় থাকছি, এই কথাটা লিখুন, ভালোবাসায় থাকছি। তো রিডিংয়ে উঠেছিল যন্ত্রণা কার? আপনার, ওনার। তবে আপনি যন্ত্রণা থেকে অনেক কিছু শিখেছেন, জেনেছেন, বুঝেছেন, জীবনের পথে এগিয়ে চলছেন এবং বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। বিশ্বাস করুন, আপনার মনের মানুষেরও কিন্তু এখন একটা এগিয়ে যাওয়া চলছে। যদি মনে করেন যে এই মুহূর্তে চুপ করে আছেন তিনি, বা যদি মনে করেন এই মুহূর্তে আপনিও তো চুপ করে গেছেন, কি হলো যে এত কিছুর পরে একটা চুপ করে যাওয়ার এনার্জি? আসলে ডিভাইন আপনাদের মধ্যে প্রেম ভালোবাসাকে আরও মজবুত করার জন্যে, ভরসা বিশ্বাসকে আরও মজবুত করার জন্যে, আনকন্ডিশনাল ভালোবাসা কাকে বলে সেই ভালোবাসাকে বোঝার জন্যে এই সময় পরিবেশ পরিস্থিতিটা হয়েছে বা ঘটেছে, এটাও বলতে পারি। টাইমলেস জেনারেল কালেকটিভ রিডিং অনেকটাই আপনাদের সাথে ম্যাচ করবে। পুরোটা নিজের ওপর ইম্পোজ না করে 1:1 রিডিং আমার নাম্বার দেওয়া আছে। তবে যেহেতু এটা টাইমলেস, যেদিন যখন এই রিডিং আপনার কাছে উঠে আসছেন, জানবেন এই রিডিংয়ের এনার্জি আপনারই। আপনি কোথাও না কোথাও ডিভাইনকে প্রশ্ন করেছেন এবং এইখানে আপনি উত্তর পাচ্ছেন, এবং SS RR BB এই রকম কিছু এনার্জি পাচ্ছি, যেখানে ডাবল কথাটার মানে হচ্ছে যে আপনার দুঃখ, আপনার কষ্ট, FF এটাও পেলাম, তাঁরও দুঃখ, তাঁরও কষ্ট হচ্ছে। তবে কোথাও না কোথাও আপনি এই মুহূর্তে অনেকটা মজবুত হয়েছেন। আপনি অনেক বেশি ভেঙে দুমড়ে গড়ে নতুন মানুষ হয়েছেন, কিন্তু এখন তার ওপর দিয়ে এই ভাঙা গড়া চলছে। কোথাও কোনোদিন কখনো তিনি যদি আপনাকে বলে থাকেন যে ছেড়ে দাও, আপনি ছেড়েছেন কিন্তু ছেড়ে দেননি। ছেড়ে দাও, ছেড়ে এখন দূরে আছেন, দেননি। কথাটার দুটো ওয়ার্ড আছে। আপনি অপেক্ষা করছেন, তিনি এই অপেক্ষার মধ্যে তারও অনুভূতি হচ্ছে, সেও বুঝতে পারছে এবং আপনার কাছে ফিরে আসবেই।